যেই সমস্ত যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা আজকে বিভিন্ন ভাবে দুনিয়ায় আসক্ত হয়ে, মোবাইলে আসক্ত হয়ে, ফেসবুকে আসক্ত হয়ে, মদে আসক্ত হয়ে, আমার যেই সমস্ত ভাই বোনেরা নামাজ পড়ে না, ওই সমস্ত বন্ধের জন্য বলবো, আল্লাহ রাসূল বলেন যেই সমস্ত মানুষগুলা নামাজ পড়ে না, ওই সমস্ত মানুষের কবরে আযাব হবে তিনটা। কয়টা? এক নম্বর হলো আল্লাহ রাসূল বলেন যেই মানুষটা বেনামাজি হবেন, ওই মানুষটা যখন কবরে যাবে, ওই সময় মাটি বলতে থাকবে, দুনিয়ার মধ্যে যত মানুষ আমার উপরে চলাচল করেছেন, ওই মানুষের মধ্যে তুই আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিলি। আজকে আমার কাছেই তোমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে তুই আমার ব্যবহার দেখতে পারবি, আজকে কতটা বোঝা যায় বুঝতে পারবা। ওই সময় আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আঙ্গুলের মধ্যে হাত, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে প্রবেশ করে আল্লাহ রাসূল বলেন ওই বেনামাজির কবরের দুই পাশের মাটিগুলা এমন ভাবে চাপা দিবেন, মানুষের পাজরের হাড়গুলা বাবা একটা আরেকটার মধ্যে প্রবেশ করে ফেলবে। আজকে অনেক যুবক ভাইরা আছেন, ফেসবুকে সময় দিতে পারে, ইন্টারনেটে সময় দিতে পারে, অনেক ভাইরা আছেন বন্ধুকে সময় দিতে পারে, সকল মানুষকে সময় দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তাকাও, আজকে দুনিয়ার সকল মানুষকে তুমি সময় দিতে পারো, সকল মানুষ তোমার কাছ থেকে সময় পায়, সন্তান তোমার কাছ থেকে সময় পায়, স্ত্রী তোমার কাছ থেকে সময় পায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোমার জন্য এমন দুইটা নিয়ামত দান করেছি, দুইটা চক্ষুকে আমি আল্লাহ দেই নাই। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে সুন্দর একটা জিহ্বা দান করি নাই। দুনিয়ার মধ্যে বাবা যত এমপি মন্ত্রী আছেন, যত সরকার আছেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, ইতিহাসে এমন দেখাইতে পারবেন ইতিহাসে কোন অন্ধকে মেম্বার বানানো হয়, কোন অন্ধকে চেয়ারম্যান বানানো হয়, কোন অন্ধকে এমপি বানানো হয়, কোন অন্ধকে সরকার বানানো হয়? হয় বলেন? দরজার পার ও নয়াকান্দি যৌথ আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে কেরাম, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান সকল ভাইরা, কলিজা টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার অল্প সময়ের মধ্যে যেন আমি আপনি আমল করে আখিরাতের চিরস্থায়ী জীবন যেটা আপনার আমার পড়ে আছেন সেখানে গিয়ে যেন আমি আপনি সুখ ও শান্তিতে কাটাইতে পারি, এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু হায়াত দিয়ে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। যেই সমস্ত আল্লাহ তাআলার বান্দারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা যারা ইচ্ছা করলে এই ওয়াজের ব্যবস্থা না করে গানের ব্যবস্থা করতে পারতেন কিনা? তো ওই সমস্ত ভাইরা এই গুনার কাজ থেকে বিরত থেকে এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছেন, এই জন্য তাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ।
তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে সীমিত সময়ের জন্য পাঠিয়েছেন। আমি আপনাদের সামনে ছোট একটা সূরা আসর তেলাওয়াত করেছি। সময়ও কম, যোগ্যতাও কম। যতটুকু সম্ভব আল্লাহ তাআলা যেন মুখ থেকে সহি কথাগুলা বের করে দেন। তো আমি যে একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটা যদিও কোরআনুল কারীমের মধ্যে ছোট, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের মধ্যে যদি সূরা আসর ব্যতীত আর যদি কোনো সূরাও যদি নাজিল না হতো, লাকাফাতিন নাস, তাহলে এই সূরা আসরই একজন মানুষের দিন মেনে চলার জন্য, একজন মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। যদিও দেখতে সূরাটা ছোট, কিন্তু এটার মধ্যে আল্লাহ তাআলা দ্বীন ও শরিয়ার সব কিছু আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। তেজন্যে এই সূরা আসর, আসর অর্থ হলো সময়। আল্লাহ তাআলা সময়ের শপথ খাইছেন। মানুষ দুনিয়াতে কসম করেন, শপথ খায়। বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কসম খায়। কসম কেন খায়? তার কথাটাকে শক্তিশালী করার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কথাকে কসম খেয়ে শক্তিশালী করতে হবে এটা নয়। আল্লাহ তাআলার কথা প্রতিটাই শক্তিশালী, কিন্তু বান্দাকে গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খান। বিভিন্ন সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, বিভিন্ন জিনিসের কসম খেয়ে বান্দাকে গুরুত্ব বুঝিয়েছেন। তো আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, তাহলে সময়টা বড় দাম। এই সময়, আসর সময়, এটা হলো, এটা আপনার আমার একটা লাইফ টাইম। আপনার আমাকে আল্লাহ তাআলা যেই সমস্ত একটা হায়াত দিয়েছেন, এটাই হলো একটা সূরা আসর সময়। আল্লাহ যাকে যতটুকু জিন্দেগি দুনিয়াতে দিয়েছেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি সূরা আসরের তাফসীর শিখেছি একজন বরফওয়ালার কাছ থেকে। একজন বরফওয়ালার কাছ থেকে সূরা আসরের তাফসীর কিভাবে শিখা যায়? তো তিনি বলেন, একজন বরফওয়ালা বাজারে বরফ বিক্রি করতেছেন আর বলতেছেন, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি, হে মানুষ সকল, মূল ধনওয়ালার মূল ধন গলে যাওয়ার আগেই তোমরা তাকে রক্ষা করো। অর্থাৎ বরফ গলে যাওয়ার আগেই তোমরা বরফগুলা ক্রয় করে আমাকে তোমরা রক্ষা করো। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওইখান থেকেই এই তাফসীর শিখেছি। আল্লাহ তাআলাও আপনাকে আমাকে যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতের সময়টা, জিন্দেগিটা শেষ হওয়ার আগেই প্রতিটা মানুষ যেন তার হায়াতকে মূল্যায়ন করে। বরফ গলে গেলে যেমন আর কোনো কাজে আসবে না, মানুষের হায়াতের জিন্দেগিও শেষ হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ নাই, আর কোনো কাজে আসবে না। এজন্যে আল্লাহ রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক
ওগিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই 5টা নিয়ামত দান করেছেন, এই 5টা জিনিস চলে যাওয়ার আগেই 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। 1 নম্বর হলো আল্লাহ তোমাদেরকে যে একটা সুন্দর হায়াত দান করেছেন, এই হায়াতটাকে তোমরা শেষ হয়ে যাওয়ার আগেই, মৃত্যু আসার আগেই তোমরা হায়াতটাকে মূল্যায়ন করো। 2 নম্বর হলো আল্লাহ তোমাদেরকে যেই যৌবনতা দান করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই শক্তি দান করেছেন, এই যৌবনতাকে তোমরা মূল্যায়ন করো বার্ধক্য হওয়ার আগেই। বাবা, একজন মানুষ যখন বার্ধক্য পৌঁছে যায়, ওই মানুষটা ওযু করলে ওযু রাখতে পারে না। পারে কোন? নামাজে দাঁড়াইলেও পা ব্যথা হয়ে যায়, কোমরে সায় দেয় না। মানুষ ইচ্ছা করলে ইবাদত বন্দেগী করতে পারে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, শক্তি থাকতে শক্তিটাকে কাজে লাগাও, এবং আল্লাহ তাআলা তোমাকে যেই সুস্থতার মতো নিয়ামত দান করেছেন, এই সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগেই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর সুস্থতার নিয়ামত দান করেছেন, যেই মানুষটা বাবা হসপিটালে পড়ে আছেন, যেই মানুষটা খানা খাইতে পারে না, ওই বিছানায় পড়ে শুধু কাতরাইতে থাকে, মানুষের সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতে পারে না, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করেন সুস্থতা কত বড় নিয়ামত। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমাকে যেই সুস্থতা দান করেছেন, এই সুস্থতাকে তুমি মূল্যায়ন করো তুমি অসুস্থ হওয়ার আগেই। এবং আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে যেই সমস্ত ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদকে কাজে লাগাও তুমি দরিদ্র হওয়ার আগেই। এজন্য একজন মানুষ কোটিপতি আছেন, সকাল বেলার ধনীর তুই ফকির, সন্ধ্যা বেলা অনেক ধনী আছেন, সকাল বেলা তাৎক্ষণিক অনেক ধনী হয়ে যায়, কিন্তু হালাল হারাম তমিজ না করার কারণে, শরীয়ত বিরোধী সম্পদ কাজে লাগার কারণে ওই মানুষের তাৎক্ষণিক হঠাৎ করে সম্পদগুলা বিভিন্ন আযাব গজব দিয়ে শেষ হয়ে যায়। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা তোমাকে যেই নিয়ামত দান করেছেন, আল্লাহ যেই সম্পদ দান করেছেন, এই সম্পদকে তোমরা ফকির হওয়ার আগেই কাজে লাগাও। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমাদেরকে যেই অবসরতার নিয়ামত দান করেছেন, আজকে অনেক সময় আছেন, চাইলে কোরআন পড়তে পারেন, চাইলে ইবাদত করতে পারেন, চাইলে অনেক কিছু কোরআন তেলাওয়াত ইবাদত বন্দেগী করতে পারেন, কিন্তু এমন একটা সময় মানুষের জীবনে আসতে পারে যে মানুষটা চাইলে কোরআন পড়তে পারবে না, ইবাদত করতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমাদেরকে যে অবসরতার নিয়ামত দান করেছেন, এই অবসরতার নিয়ামতকে তোমরা ব্যস্ত হওয়ার আগেই তোমরা মূল্যায়ন করো। এই হাদিসের দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের কথা বলেছেন। 1 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। তাহলে হায়াতটা মূল্যায়ন করতে বলছেন, তাহলে হায়াতটা কত দামি, কেমন দামি রে বাবা। আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটা ঘটনা বলি। আমাদের হায়াতের জিন্দেগিটা কত দাম, একজন মানুষের হায়াতের কত মূল্য। একজন মানুষ একটা পুরাতন কবরের পাশ দিয়ে যাইতেছেন,
ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখে একটা কবরের মধ্যে ছিদ্র দেখা যায়। ওই ছিদ্র দেখার পরে তিনি কবরের পাশে গেলেন। যাওয়ার পরে দেখেন ওই কবরের পাশে, কবরের ভিতরে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওই সময়, এখন আমি জানি আপনাদের মধ্যে দুইটা প্রশ্ন আসবে। এক নম্বর প্রশ্ন আপনার, কবরের মধ্যে মানুষ কিভাবে নামাজ পড়ে? আবার মৃত মানুষ কি কথা বলতে পারে? দেখেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, সমুদ্রের ভিতরে চলে গেলেন, ওই জায়গায় কিন্তু কেউ দেখে না, কেউ শোনে না। ওই নদীর ভিতরে একটা পাথরের তাসবিহ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পেলেন। তাহলে বলেন আপনারা, যেই সমুদ্রের নিচে একটা পাথর যদি আল্লাহর তাসবিহ পড়তে পারে, তাহলে যেই পাথরকে আল্লাহ তাআলা তাসবিহ পড়াবার ক্ষমতা দান করেছেন, ওই আল্লাহ তাআলা কি মৃত্যু ব্যক্তিকে কথা বলার ক্ষমতা দান করতে পারেন না? পারেন কিনা? শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আল্লাহইয়াগু ফি কুবুরিহিম ইসাল্লুন। নবীরা কবরে আল্লাহর ইবাদত করে। তাহলে হাদিসের দ্বারা বুঝতে পারলাম, নবীরা কবরে জীবিত, নবীরা নামাজ পড়ে। তাহলে আল্লাহ তাআলা অন্য মানুষকেও নামাজ পড়াবার ক্ষমতা দিতে পারেন কিনা? ওই যে প্রতীক বলেছিলেন, কবরের মধ্যে যেই মানুষটা দেখছেন, ওই মানুষটাকে দেখেন নামাজ পড়তেছেন, মানুষ নাই, কাকে প্রশ্ন করবেন? নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বললেন, ভাই আপনি কবরের মধ্যে নামাজ পড়তেছেন, কবরের মধ্যে মানুষ নামাজ পড়ে, এটা আমার জানা ছিল না। ওই সময় তিনি বললেন, কবরের মধ্যে আপনি নামাজ পড়েন, এটা কিভাবে সম্ভব? ওই কবরওয়ালা বলেন, দুনিয়ার মধ্যে নামাজটা আমার কাছে এত পছন্দনীয় আমল ছিল, নামাজ আমার কাছে এত পছন্দনীয় ছিল, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার দুনিয়াতে যেমন নামাজটা পছন্দনীয়, আমি যখন কবরে চলে যাব ওই সময়ও আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার ক্ষমতা দান করিয়েন। আমার আশা পূরণার্থে আল্লাহ তাআলা আমাকে নামাজ পড়ার ক্ষমতা দিয়েছেন। ওই পথিক বলেন, বুঝলাম ভাই, তাহলে কতদিন যাবত আপনি কবরের মধ্যে নামাজ পড়তেছেন? ওই কবরওয়ালা বলেন, 400 বছর ধরে আমি কবরের মধ্যে নামাজ পড়তেছি। কত বছর? 400 বছর ধরে আমি কবরে নামাজ পড়তেছি। এই কথা ওই প্রতীক শোনার পরে বললেন, সুবহানাল্লাহ। যখন বললেন সুবহানাল্লাহ, ওই কবরওয়ালা বলেন, ভাই আপনি থামেন। কয়, আপনার এই সুবহানাল্লাহর একবার যে সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দেন। আর আপনি আমি যেই 400 বছর নামাজ পড়েছি, আমার এই ইবাদতটুকু আপনি নিয়ে নেন। প্রতীক বললেন, কি অবস্থা বুঝতে পারলাম না। একজন মানুষ 400 বছর নামাজ পড়লে কত রুকু, কত সেজদা, কত তাসবিহ, কত তাহলিল, কত ইবাদত বন্দেগী। আপনি আমার একবার সুবহানাল্লাহর আওয়াজ, একবার সুবহানাল্লাহর সওয়াব আপনি নিতে চান। ওই সময় কবরওয়ালা যেই উত্তরটা দিয়েছেন, এটা বুঝাবার জন্য আমি একটা কথা আপনাদেরকে বলতেছি। আমি আপনাদেরকে বলি, রে ভাই, আজকে দুনিয়ার মধ্যে একটা ছোট বাচ্চা যদি পরীক্ষার হলে যায়, পরীক্ষার হলে 2 ঘন্টা 3 ঘন্টা টাইম নির্ধারিত থাকে, থাকে কিনা?
3 ঘন্টা টাইম নির্ধারিত থাকে, কিন্তু বাচ্চা পরীক্ষা দিতে গিয়েছেন, ওই পরীক্ষা দেওয়ার সময় হল থেকে পরীক্ষার টাইমের আগেই বের হয়ে গিয়েছেন। বাসায় গিয়ে আলমারি থেকে বইটা নামিয়ে এরপরে বই দেখে পরিপূর্ণ ভাবে উত্তর গুলা লেখে সন্ধ্যাবেলা যদি স্যারকে এসে বলেন, স্যার দেখেন সুন্দরভাবে আমি লিখে আনছি, বলেন ওই স্যার তাকে আদর করবে না থাপ্পড় দিবে? কবরওয়ালা এই উত্তরটা দিয়েছিলেন, হে প্রতীক ভাই, আমি কবরের মধ্যে 400 বছর ইবাদত বন্দেগী করছি, ঠিক আছে, কিন্তু আমার দুনিয়ার নামক যেই জিন্দিগির একটা পরীক্ষার হল ছিল, ওই হল আমল করার হল সময় আমার শেষ হয়ে গিয়েছে, আমি কবরে চলে আসছি, আমি 400 বছর ধরে ইবাদত বন্দেগী করতেছি, ঠিক আছে, কিন্তু আমার আমল নামায় একটা নেকিও লেখা হয় নাই। কিন্তু তুমি যে দুনিয়ার জীবনে দুনিয়াতে থেকে একবার সুবহানাল্লাহ, তুমি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছ, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এমন একটা গাছ তৈরি করেছেন, এমন একটা গাছ, আল্লাহ রাসূল বলেন আরবের মধ্যে যত দ্রুতগামী ঘোড়া আছেন, একটা ঘোড়া যদি 400 বছর দৌড়ায়, 400 বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইতে থাকে, আল্লাহ রাসূল বলেন একবার সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার কারণে এমন একটা গাছ তৈরি হয়, ওই গাছটা দ্রুতগামী ঘোড়া 400 বছর দৌড়েও এক মাথা থেকে অপর মাথা শেষ করতে পারবে না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে আজকে আমি 4 দোকানে বসে গীবাত শেখায়াত, 4 দোকানে বসে মানুষের পরনিন্দা, 4 দোকানে বসে ঘন্টায় ঘন্টায় সময় আমি কাটিয়েতেছি, কিন্তু আমি যদি দুনিয়াতে একবার বলি সুবহানাল্লাহ, একবার বলি আলহামদুলিল্লাহ, একবার বলি যদি আল্লাহু আকবার, আমি রাস্তা দিয়ে চলতেছি আল্লাহু আকবার বললাম, রাস্তা দিয়ে চলতেছি সুবহানাল্লাহ, আমি চলতে ফিরতে যদি তাসবিহ গুলা পাঠ করতে থাকি, মা বোনেরা কাজ করেন যদি সুবহানাল্লাহ পড়তে থাকে, রান্না করে সুবহানাল্লাহ, যেই কোনো কাজ করে সুবহানাল্লাহ, যদি আল্লাহ তাআলার গুণ কীর্তন করে তাসবিহগুলা পাঠ করে, আল্লাহ রাসূল বলেন মানুষগুলা দুনিয়াতে বসে তাসবিহ পাঠ করবে, একবার তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে সুন্দর সুন্দর গাছ রোপণ করে দিবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো, যদি তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় আর পাইবা না, হায়াত যদি শেষ হয়ে যায়, যদি আফসোস করো তাহলে আর পাইবা না। এখানে যেই বৃদ্ধ একজন বাবা আছেন, তাকে যদি আবার যদি যৌবনকালে কি করেছেন ওইটাই যদি করতে বলা হয়, সম্ভব হবে বলেন? তাহলে আল্লাহ রাসূল বলেন যদি তোমার বার্ধক্য হয়ে যাও, তাহলে আর তোমার ওই যৌবনতা ফিরে আসবে না। এই জন্য হায়াতটাকে মূল্যায়ন করো, হায়াতের জিন্দেগিটা কাজে লাগাও, তাহলে দুনিয়া এবং আখেরাতে তোমরা সফল কাম হইতে পারবা। দুনিয়া তো কামিয়াব, আখেরাতেও কামিয়াব, দুনিয়া তো কামিয়াব, আখেরাতেও কি? এজন্য আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে 2 নম্বরে বলেন ও শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহ রাসূল বলেন তুমি তোমার যৌবনতাকে মূল্যায়ন করো বার্ধক্য হওয়ার পূর্বেই। আজকে অনেক যুবক ভাই আপনারা মনে করতেছেন আপনি মনে হয় বার্ধক্য হবেন না, না, এটা কোচিং কালেও সম্ভব না। আল্লাহ তাআলার নিজাম আপনি নিজেই চোখে দেখেছেন, আপনার পরদাদা ছিল আজকে দুনিয়াতে নাই, আপনার দাদা ছিল দুনিয়াতে নাই, আপনার বাবা দুনিয়াতে ছিল নাই। এমন একটা দিন আসবে রে বাবা,
আপনিও দুনিয়াতে থাকবেন না, আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে, উমকার দুনিয়াতে নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সব কিছু কিন্তু দুনিয়াতে থাকবে বাবা, আপনার ধন সম্পদ সব কিছু ঠিকই থাকবে। আপনি যদি আজকে মারা যান, আপনার সন্তান কিন্তু খানা না খেয়ে থাকবে না, কয়েকদিন পরে আপনার স্ত্রীও না খেয়ে থাকবে না, আপনার জন্য বাজার ঘাট বন্ধ হয়ে থাকবে না, আপনার জন্য ঘরের দরজা বন্ধ হয়ে থাকবে না। আপনি চক্ষুটা বন্ধ হয়ে গেলে আপনার জিন্দেগি শেষ হয়ে গেল। আপনার রেখে যাওয়া সম্পদ, আপনার সব কিছু, আপনার সন্তান যদি দিনের কাজে ব্যয় করে সওয়াব যাবে, আর আপনার সম্পদ যদি গুনার কাজে ব্যয় করে, আপনার কবরে কিয়ামত পর্যন্ত নাফরমানির গুনাহ যাইতে থাকবে। এই জন্যে দুনিয়ার মধ্যে মানুষ শেষ হয়ে যাবে, দুনিয়ার কিছুই কিন্তু থাকবে না। এজন্য আজকে যেই সমস্ত যুবক ভাইরা মনে করতেছেন আমি বৃদ্ধ হব না, দুনিয়ার মধ্যে আপনি মসজিদে যান, অনেক মানুষ আছেন শক্তি সবল, অনেক ক্ষমতার অধিকারী ছিলেন, ওই মানুষগুলা আজকে চেরে নামাজ পড়েন, মাজার সাই দেয় না। তাকে জিজ্ঞাসা করেন ওই মানুষটার ভিতরে কেমন লাগে যে আল্লাহর কদমে সেজদাটা আমি দিতে পারি না। কারণ হলো আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যত আমল করে, সমস্ত আমলের মধ্যে বান্দা যখন আমি আল্লাহর কদমে সেজদা দেয়, ওই বান্দা আমি আল্লাহর কাছে সব চাইতে নিকটবর্তী হয়ে যায়। যখন বান্দা আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহর কদমে কি দেয়? সেজদা দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহ রাসূল বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। কিসের খুঁটি? বাবা আপনারা যে এই যে প্যান্ডেলটা বানিয়েছেন, দেখেন এই পিলারগুলা যদি না দিতেন প্যান্ডেল কিন্তু রাখতে পারতেন না। পারতেন? আপনারা যে মসজিদ বানিয়েছেন, যদি পিলারগুলা না দিতেন মসজিদ থাকতো না। আল্লাহ রাসূল বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যেই মানুষের নামাজ নাই, ওই মানুষটা ইসলামকে ধ্বংস করে দিল। আর যেই মানুষটা নামাজটা সুন্দরভাবে আদায় করলো, ওই মানুষটা ধর্মের খুঁটিকে ঠিক রাখলো। এজন্য কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা আজকে বিভিন্ন ভাবে দুনিয়ায় আসক্ত হয়ে, মোবাইলে আসক্ত হয়ে, ফেসবুকে আসক্ত হয়ে, মদে আসক্ত হয়ে, আমার যেই সমস্ত ভাই বোনেরা নামাজ পড়ে না, ওই সমস্ত বন্ধের জন্য বলবো, আল্লাহ রাসূল বলেন, যেই সমস্ত মানুষগুলা নামাজ পড়ে না, ওই সমস্ত মানুষের কবরে আযাব হবে তিনটা। কয়টা? এক নম্বর হলো আল্লাহ রাসূল বলেন, যেই মানুষটা বেনামাজি হবেন, ওই মানুষটা যখন কবরে যাবে, ওই সময় মাটি বলতে থাকবে, দুনিয়ার মধ্যে যত মানুষ আমার উপরে চলাচল করেছেন, ওই মানুষের মধ্যে তুই আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ছিলি। আজকে আমার কাছেই তোমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে তুই আমার ব্যবহার দেখতে পারবি, আজকে কতটা বোঝা যায় বুঝতে পারবা। ওই সময় আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আঙ্গুলের মধ্যে হাত, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের মধ্যে প্রবেশ করে আল্লাহ রাসূল বলেন, ওই বেনমাজির কবরের দুই পাশের মাটিগুলা এমন ভাবে চাপা দিবেন, মানুষের পাজরের হাড়গুলা বাবা একটা আরেকটার মধ্যে প্রবেশ করে ফেলবে, একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল বলেন,
ওই কবর বেনমাজির কবরের মধ্যে আল্লাহ তাআলা ওই কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দিবেন। সামনেও আগুন, পিছনেও আগুন, ডান দিকে আগুন, বাম দিকে আগুন, উপরে আগুন, আগুন আর আগুন। মানুষ শুধু আগুনের মধ্যে ছটফট করতে থাকবে। ডান দিকেও পালাইতে পারবে না, বাম দিকেও পালাইতে পারবে না, কোন দিকেও মানুষ পলায়ন করতে পারবে না। ওই দিকে আরো কত, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন যেই মানুষটা দুনিয়াতে বেনমাজি হবে, আল্লাহ রাসূল বলেন ওই বেনমাজির কবরে এমন একটা সাপ আল্লাহ তাআলা অজগর সাপ নিযুক্ত করবেন। ওই সাপ যদি দুনিয়াতে যদি একবার শ্বাস ছাড়তেন, দুনিয়ার যত সবুজ শ্যামল, যত গাছপালা তরুলতা আছেন, কোনো কিছুই দুনিয়াতে উঠতো না। বাবা আল্লাহ তাআলা বেনমাজির কবরে নিযুক্ত করে দিবেন। ওই সাপটা মানুষকে দংশন করতেই থাকবে। আল্লাহ রাসূল বলেন ওই সাপটা এমন হবে, মানুষকে একবার যদি দংশন করে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার টেনে হেসড়ে তাকে উঠানো হবে, আবার কিয়ামত পর্যন্ত এমন ভাবে তাকে দংশন করা হবে। এই জন্য বলবো যুবক ভাইরা, যুবক বোনেরা, এই আপনার যৌবন থাকবে না, আপনার সৌন্দর্য থাকবে না, আপনার শক্তি থাকবে না। আপনি আপনার দাদার দিকে তাকান, আপনার দাদার চেহারাটা কত সুন্দর ছিল, চামড়াগুলা কত শটান ছিল, আজকে চামড়া গুছিয়ে গেছেন, বাঁকা হয়ে হাঁটে। কত দাদিরা আছেন, আজকে তাদের সৌন্দর্য নাই। এই জন্য আপনার জিন্দেগিটা কিন্তু থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন তুমি তোমার যৌবনতাকে নষ্ট করিও না, যৌবনতাকে মূল্যায়ন করো বার্ধক্য হওয়ার আগেই। এই জন্য আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছেন, যেই মানুষের দাড়িগুলা পেকে গেছেন, চুলগুলা পেকে গেছেন, আজকে ওই মানুষের চুলগুলা পেকে গেছেন। মানুষের চুলগুলা পেকে যাওয়ার রহস্য বাবা বোঝেন কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে অনেকভাবে সতর্ক করেছি। আমি গাছের থেকে একটা পাতা যখন গাছে ধরেছে, ওই গাছের পাতাটা জোরে পড়েছে, আমি বুঝিয়েছি রে বান্দা, যেই জিনিস ধরে সেটাই কিন্তু জড়ে। বান্দা তুমি সতর্ক হও নাই। আমি সূর্য উঠিয়েছি আবার ডুবিয়েছি, আমি বুঝিয়েছি বান্দা যেই জিনিস ওঠে সেটাই কিন্তু ডুবে। বান্দা তুমি সতর্ক হও নাই। বান্দা শুধু তাই নয়, তোমার সামনে দিয়া তোমার মায়ের লাশটা আমি নিয়েছি, আমি বুঝিয়েছি বান্দা তোমার কিন্তু একদিন এভাবে যেতে হবে। বান্দা তুমি সতর্ক হও নাই। বান্দা তোমার সামনে দিয়ে আমি তোমার বাবার লাশটা নিয়েছি, বান্দা বুঝিয়েছি তোমার কিন্তু একদিন দুনিয়া থেকে যেতে হবে। বান্দা তুমি সতর্ক হও নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা এত কিছু করার পরে তুমি যখন বোঝো না, তুমি যখন সতর্ক হও না, এই জন্য আমি আল্লাহ তাআলা এখন সরাসরি তোমার মধ্যে চুল পেকে গেছেন, এর মানে হলো তোমাদের মধ্যে মৃত্যু শুরু হয়ে গিয়েছে। চুল দাড়ি পেকে গেছে মানে কি? শরীরে মৃত্যু শুরু হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কত ভূমিকম্প হয়, দুনিয়ার মধ্যে এক ভূমিকম্পের দ্বারা হাজার লক্ষ মানুষ শেষ হয়ে যায়, কত মানুষ, হাজার গ্রাম শেষ হয়ে যায়। বান্দা কত সতর্ক তোমাকে করি। বান্দা কি হয়ে গেল রে বান্দা? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা এখনো কি সময় হয় নাই? আমি আল্লাহর ভয়ে তোমার অন্তরটা একটু কেঁপে উঠবে, তোমার অন্তরটা একটু নাড়া দিবে, এখনো কি সময় হয় নাই? আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার অন্তরটা কি এত শক্ত হয়ে গেল?
পাথরের চাইতেও কি তোমার অন্তরটা শক্ত হয়ে গেল? আল্লাহ বলেন সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার অন্তরটা কি পাথরের চাইতে শক্ত হয়ে গেল? কিছু পাথর দেখো ঝর্ণার পানি বের হয়, বান্দা ওগুলা ঝর্ণার পানি না, ওই পাথরগুলা আমি আল্লাহর ভয়ে কাঁদে। কিছু পাথর আছে ফাটাইলে পানি পড়ে, ওই পাথরগুলো আমি আল্লাহর ভয়ে কান্না করে। কিছু পাথর আছেন ফাটাইলে পানি পড়ে না, কিন্তু আমি আল্লাহর ভয়ে উপর থেকে গড়িয়ে নিচের দিকে পড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই পাথরের চাইতেও কি তোমার অন্তরটা শক্ত হয়ে গেল? আজকে দুনিয়াতে গুনাহ করে, দুনিয়ার মধ্যে অনেক নাফরমানি করে, মানুষের উপরে জুলুম করে। আজকে হালাল নাই, হারাম নাই, সুদ নাই, পর্দা নাই, আজকে শরীয়ত নাই, মনে যেভাবে চায় সেভাবেই মানুষ চলাচল করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি মনে করতেছ তোমাকে এভাবেই ছেড়ে দেওয়া হবে? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি মনে করতেছ তোমাকে এমনিই দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর তোমাকে হিসাব নিকাশ নেওয়া হবে না? আমি বলবো, বাবা আজকে এই যে প্যান্ডেলটা বানিয়েছেন এটার দ্বারা আপনার উদ্দেশ্য আছে কি নাই? এই প্যান্ডেল বানিয়েছেন উদ্দেশ্য হলো মাহফিল করা, এই মসজিদ বানিয়েছেন উদ্দেশ্য হলো নামাজ পড়া, কথা ঠিক কিনা? আপনি একটা দোকান নির্মাণ করেছেন উদ্দেশ্য হলো দোকানদারি করা, আপনি একটা বাড়ি নির্মাণ করেছেন উদ্দেশ্য হলো থাকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে উদ্দেশ্যহীন কোনো কিছু তুমি বানাও না। আমি আল্লাহ তাআলাও তোমাকে শুধু অনার্থক বানাই নাই। আল্লাহ বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। কিসের জন্য? আজকে অনেক যুবক ভাইরা আছেন ফেসবুকে সময় দিতে পারে, ইন্টারনেটে সময় দিতে পারে, অনেক ভাইরা আছেন বন্ধুকে সময় দিতে পারে, সকল মানুষকে সময় দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আলাম নাজআল্লাহু আইনাইন ওয়ালিসানাও ওয়াশাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তাকাও, আজকে দুনিয়ার সকল মানুষকে তুমি সময় দিতে পারো, সকল মানুষ তোমার কাছ থেকে সময় পায়, সন্তান তোমার কাছ থেকে সময় পায়, স্ত্রী তোমার কাছ থেকে সময় পায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য এমন দুইটা নিয়ামত দান করেছি, দুইটা চক্ষুকে আমি আল্লাহ দেই নাই। ওয়ালিসানাও ওয়াশাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে সুন্দর একটা জিহ্বা দান করি নাই। দুনিয়ার মধ্যে বাবা যত এমপি মন্ত্রী আছেন, যত সরকার আছেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, ইতিহাসে এমন দেখাইতে পারবেন ইতিহাসে কোন অন্ধকে মেম্বার বানানো হয়, কোন অন্ধকে চেয়ারম্যান বানানো হয়, কোন অন্ধকে এমপি বানানো হয়, কোন অন্ধকে সরকার বানানো হয়? হয় বলেন? কোন অন্ধকে এমপি বানানো হয় না, কোন অন্ধকে চেয়ারম্যান বানানো হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সরকার হওয়া, তোমার এমপি হওয়া, তোমার মন্ত্রী হওয়া, তোমার মেম্বার হওয়া, তোমার এই চলা, তোমার ফেরা, তোমার সব কিছু দেখা, তোমার মায়ের সুন্দর চেহারাটা তোমার দেখা, তোমার বাবার সুন্দর চেহারাটা তোমার দেখা,
আল্লাহ বলেন বান্দা এই দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি, আমি আল্লাহ দান করেছি। জবান দিয়ে কথা বলো, এই জবানটা আমি আল্লাহ দিয়েছি। আজকে নেতার পক্ষে কথা কই আমি আল্লাহর নাফরমানি করো, এই নেতা কিন্তু তোমার জবান দেয় নাই। আজকে নায়ক নায়িকার পক্ষে কথা বইলা আমি আল্লাহর নাফরমানি করো। আজকে কান দিয়ে তুমি গান শোনো, এই কানটা কিন্তু তোমার কোন সিনেমার নায়ক নায়িকা দেয় নাই, এই কানটা কিন্তু আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন বান্দা চক্ষু দিয়ে হারাম দেখো, এই চক্ষুটা কিন্তু আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা এত নিয়ামত দেওয়ার পরেও যেই মানুষগুলা এত নিয়ামত দেওয়ার পরেও বোঝে না, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কাল কিয়ামতের ময়দানে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে অনেক মানুষকে, অনেক জিন জাতিকে আমি আল্লাহ তাআলা তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামে দিব। কারণ কি রে বাবা, যেই মানুষগুলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্তর দিয়েছিলাম, এই অন্তর দেওয়া সত্ত্বেও বোঝে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি দৃষ্টি শক্তি দান করেছিলাম, হক জিনিসটা দেখেও বোঝে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা কান দিয়েছিলাম, এই কান দেওয়া সত্ত্বেও ভালো জিনিসটা শুনে নাই। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলা মানুষ নয়, উলাইকা কাল্লানআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন ওটা মানুষ না, তোমাদের সুরতে মানুষ, আমি আল্লাহর চোখে মানুষ না, ওটা একটা শূকর, ওটা একটা কুকুর। আল্লাহ বলেন ওটা একটা জীব, ওটা একটা কুকুরের চাইতে নিকৃষ্ট। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তোমাদের সাথে যদিও বড় চেয়ার দখল করে, তোমাদের সাথে যদিও অনেক অনেক কিছু দাবি করে, আমি আল্লাহর কাছে ওটা মানুষ না, আমি আল্লাহর কাছে একটা কুকুরের দাম আছে। ওই নাফরমান আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। এজন্য বাবা দুনিয়াতে আল্লাহ কুকুরকেও খাওয়ায়, আল্লাহ শুকুরকেও খাওয়ায়। এই জন্য যুবক ভাইরা আজকে আপনার শক্তি আছে, নামাজ পড়েন না, আপনি বুকে হাত দিয়ে বলেন আল্লাহ কি আপনাকে শক্তি দেয় নাই? আপনাকে তো নামাজ পড়ার শক্তি আল্লাহ দিয়েছেন, কেন পড়বেন না? আপনি কি আল্লাহকে বলে দিতে চান আমি আপনার ইবাদত করব না? আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, তাহলে কেন আপনি নামাজ পড়বেন না? আল্লাহ তাআলা যদি এমন হয় আপনি এশারের পরে বিছানায় শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল বলেন মানুষ যখন ঘুমিয়ে যায় ওই মানুষগুলা যেন অর্ধেক মৃত্যু সমতুল্য হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন ঘুমাও, বান্দা তুমি ঘুমাও, দুনিয়ার কেউ দেখে না, সব ঘুমায়, তোমার আত্মীয় স্বজন সব ঘুমায়, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার পাহারাদারি করি। তোমার নাক দিয়ে যেন কোনো পোকামাকড় না ঢুকে, তোমার মুখ দিয়ে যেন কোনো পোকামাকড় না ঢুকে। বান্দা শুধু তাই নয়, বান্দা একদিকে ঘুমিয়ে থাকলে তোমার মা কিন্তু তোমাকে পার্শ্ব পরিবর্তন করে দেয় না। তোমার মা ঘুমিয়ে থাকে, তোমার বাবা ঘুমিয়ে থাকে, কিন্তু আমি আল্লাহ এত দয়াবান, আমি জানি আমার বান্দা এক পার্শ্বে যদি ঘুমায় এক পার্শ্ব ব্যথা হয়ে যাবে। এই জন্য আমি দয়াময় আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আমার বান্দার পার্শ্বটাকে পরিবর্তন করে দেই।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এত এত নিয়ামত দান করেছি বান্দা, এই মুহাব্বতে আজকে দুনিয়াতে তোমাকে এত শক্তি, এত ক্ষমতা, এত কিছু দেওয়ার পরে আজকে আওয়ামী লীগ তোমাকে ডাকে পদ দিবে, আজকে বিএনপি ডাকে তোমাকে পদ দিবে, জাতীয় পার্টি ডাকে তোমাকে পদ দিবে, বিভিন্ন দল তোমাকে পদ দেওয়ার জন্য ডাকে। কিন্তু বাবা এই পদটা কিন্তু চিরস্থায়ী না। এই নেতা আছেন, আপনার ক্ষমতা আছেন, নেতা নাই, ক্ষমতা নাই, কথা ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন বান্দা, যেই যুবক, যেই যুবতী যদি আমি আল্লাহর পথে যদি সময়টা কাটায়, আমি আল্লাহর ইবাদতে যদি জীবনটা যৌবনটা কাটাই, আমি আল্লাহ ওই যুবক যুবতীদেরকে এমন জিনিস দান করব, খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জান্নাত দান করব, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, অগণিত নাজ নিয়ামত পূর্ণ জান্নাত আমি আল্লাহ এই মানুষদের জন্য রেখে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন বান্দা, এত কিছু দেওয়ার পরেও বান্দা যদি আজকে অসুস্থ হয়ে যাও তাহলে আমাকে ডাকো, যদি বিপদে পড়ো আমাকে ডাকো, যদি অসুস্থ হয়ে যাও বারবার আল্লাহ আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ আর গুনাহ করব না, বান্দা তোমাকে সুস্থ করে দিলাম, এখন আর আমারে চিনো না, এখন আর মসজিদে আসো না, এখন আর তুমি গান শোনো দিন ভরে, রাত্রটা কাটিয়ে দাও অশ্লীলতা বেহায়াপনা অশ্লীল ছবি দেখে রাত্র কাটিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি ইচ্ছা করলে ওই সময় যদি তোমার উপরে আকাশ থেকে যদি গজব নাজিল করতাম, বান্দা তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতা, কিন্তু আমি আল্লাহ তাআলা এত দয়াবান। এই দয়ার সুরে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ব্যাপারে, দয়াময় আল্লাহর ব্যাপারে তোমাকে কে গাফেল করে রাখলো, কে উদাসীন করে রাখলো আমি আল্লাহর ব্যাপারে।